নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এটা একদম নতুন চ্যানেল। এই চ্যানেলে আমরা আলোচনা করব মূলত ইলেকট্রিক্যাল কনসেপ্ট এবং ডিপ্লোমা লেভেলের যে ইলেকট্রিক্যাল কনসেপ্ট রয়েছে সেগুলো নিয়ে। মূলত ডাব্লিউবিএসসিটি থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্স সেমিস্টারের যে ইলেকট্রিক্যাল কনসেপ্ট রয়েছে, তোমাদের সম্পূর্ণ সিলেবাস রয়েছে স্টেট কাউন্সিলের, তার পুরো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ক্লাসেস কিন্তু হবে এই চ্যানেল থেকে। তাই চ্যানেলটাকে প্রথম দিনেই সাবস্ক্রাইব করে রাখো যাতে হারিয়ে না যায়। তো আমরা চালু করছি ডাব্লিউবিএসসিটি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম দিয়ে। আজকে হচ্ছে জুলাই মাসের 4 তারিখ, 4 জুলাই 2026। আজকে কিন্তু প্রথম ক্লাস করাচ্ছি আমি এই সাবজেক্টটির। তো আমরা এখন করছি তোমাদের কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে ইউনিট 1, ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের প্রথম ইউনিট 1। তো চলো দেখে নেওয়া যাক আগে কমপ্লিট সিলেবাসটা, তারপর আমরা কিন্তু ডিটেল সিলেবাসের উপরে পড়াশুনো করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রথম ইউনিট। এই ইউনিটের সাব ইউনিট 1.1-এ রয়েছে সিলেকশন অফ সাইট, অর্থাৎ থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য কীরকম সাইটকে সিলেকশন করা প্রয়োজন। 1.2-তে দিয়েছে লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট এবং তার ওয়ার্কিং কিভাবে হয় ব্লক ডায়াগ্রাম সহযোগে দেখাতে বলা হয়েছে। খুবই সুন্দর। নেক্সট 1.3-তে আছে দেখো ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ দি ফলোয়িং ইকুইপমেন্ট, নিম্নলিখিত যে যন্ত্রাংশগুলি দেওয়া আছে তাদের যে বিভিন্ন বৈচিত্র্য এবং তাদের ফাংশন বা কর্মক্ষমতা বা কার্যদক্ষতা সেগুলো কি কি সেটা লিখতে হবে। এ হচ্ছে দেখো বয়লার, বিতে ইকোনোমাইজার, সিতে সুপার হিটার অ্যান্ড রিহিটার, ডি এয়ার প্রিহিটার, ই হচ্ছে এফডি ফ্যান, আইডি ফ্যান অ্যান্ড চিমনি, এফে হচ্ছে দেখো স্টিম টারবাইন, জিতে কন্ডেন্সার, এইচে ফিড ওয়াটার হিটার অ্যান্ড ফিড ওয়াটার পাম্প, আইতে হচ্ছে ডি অ্যারিয়েটার, যেতে স্প্রে পন্ড অ্যান্ড কুলিং টাওয়ার, কেতে হচ্ছে ডিএম ওয়াটার প্লান্ট, এলে হচ্ছে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, এমে হচ্ছে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, ঠিক আছে। এনে হচ্ছে দেখো ইএসপি, ওতে হচ্ছে কনসেপ্ট অফ জিরো ডিসচার্জ সিস্টেম। তো এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটার ফিচার্স আমাদেরকে জানতে হবে এবং ফাংশনগুলো জানতে হবে। 1.4-এ রয়েছে দেখো বেসিক কনসেপ্টস অফ র্যানকাইন সাইকেল। র্যানকাইন সাইকেল কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একটা স্টার্ট টপিক, এটা জানতে হবে, এর বেসিক কনসেপ্ট জানতে হবে। 1.5-এ আমরা জানবো ফুয়েল কম্বাশন, স্টোকার্স, পালভারাইজার্স, ফ্লুইডাইজড বেড কম্বাশন, শুধুমাত্র এদের কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, নিউমেরিক্যাল করার কোনো প্রয়োজন নেই। 1.6-এ আছে দেখো বেসিক কনসেপ্ট অফ সুপার ক্রিটিক্যাল বয়লার। সুপার ক্রিটিক্যাল বয়লারের বেসিক কনসেপ্ট জানতে হবে, পরীক্ষায় প্রশ্ন এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে। 1.7-এ আছে দেখো ক্লাসিফিকেশন অফ কোল, কোলের ক্লাসিফিকেশান, ক্যালোরিফিক ভ্যালু, সিলেকশন অফ কোল ফর পাওয়ার জেনারেশান, পাওয়ার জেনারেশনের জন্য আমাদের কীরকম কোল সিলেকশন করা উচিত। 1.8-এ আমরা পড়ব মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কোল পাওয়ার প্ল্যান্ট, কোল পাওয়ার প্ল্যান্টের সুবিধা এবং অসুবিধাগুলি। 1.9-এ আমরা পড়ব থার্মাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ওভারঅল এফিসিয়েন্সি এবং সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, যে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে সেগুলো সলিউশন করব। থার্মাল, ইলেকট্রিক্যাল এবং ওভারঅল এফিসিয়েন্সি বলতে কী বোঝো সেটা কিন্তু জানবো। 1.10 লাস্ট সাব ইউনিটে আমরা পড়ব লিস্ট অফ ইম্পর্টেন্ট কোল পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া উইথ দেয়ার ক্যাপাসিটিস। আমাদের ইন্ডিয়াতে বা ভারতবর্ষে যে যে ইম্পর্টেন্ট কোল পাওয়ার প্ল্যান্ট রয়েছে তাদের কিন্তু ক্যাপাসিটি সহযোগে আমরা কিন্তু পড়ব। তো এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম ইউনিট 1 কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টের কিন্তু সম্পূর্ণ সিলেবাস। এবার তোমাদেরকে কিন্তু অন্যান্য সাবজেক্টেরও সিলেবাস এবং তার ক্লাসেস কিন্তু দেওয়া হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা একদম বেসিক আলোচনা করব, তারপরে কিন্তু কাল থেকে আমরা টপিক ওয়াইজ আলোচনায় প্রবেশ করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। যদি আমরা প্রথম ইউনিটটা পড়ি তাহলে ইউনিট 1-এ আমরা কতগুলো শব্দ দেখতে পাচ্ছি। কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট,
এখানে প্রথমেই কিন্তু কোল রয়েছে, অর্থাৎ কয়লা। তো আজকের আলোচনাটাও আমরা কোল নিয়েই শুরু করি। তো চলো শুরু করা যাক কোল নিয়ে আলোচনা। কোল বা কয়লা। কোল বা কয়লা কিভাবে তৈরি হয়? কোল ইজ ফর্মড when dead plant matter decays and is compressed over millions of years by heat and pressure. কয়লা কি এবং কয়লা নিয়ে কি কি হয় সেটা নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি না হলেও তোমার 30 থেকে 40টা ক্লাস লাগবে। এবং যেহেতু আমরা অ্যাজ এ ইলেকট্রিক্যাল ফিল্ডের স্টুডেন্ট, আমাদের অত কিছুর কিন্তু প্রয়োজন নেই। যদি থাকে একটা অ্যাডভান্স ক্লাস দিয়ে দেব, বাকি একটু বলে দিই খালি। কয়লা বা কোল, কোল কীভাবে তৈরি হয়? কোল তৈরি হয় যখন যে ডেড প্ল্যান্ট বা মৃত যে গাছপালা থাকে সেগুলো বছরের পর বছর ধরে তাপ এবং চাপের ফলে তারা কিন্তু কয়লাতে পরিণত হয়। এইটুকু বললাম। এটা নিয়ে কেউ রিসার্চ করতে চাইলে আমার সাথে অ্যাডভান্স ক্লাসে চলে আসো, ঠিক আছে? As this comparison increases, the coal's moisture drops and its carbon content rises, which directly increases its efficiency. যে কয়লাটা ধরো বা যে গাছপালা পশু পাখি তারা একবারে শুরুর দিকে ভূগর্ভে তলিয়ে গেছিলো এবং ভূগর্ভে তাপ এবং চাপ পেয়েছে, সেগুলোতে অবশ্যই যে ময়েশ্চার বা আর্দ্রতা যেটা আছে সেটা কিন্তু কমতে থাকবে এবং তার যে কার্বনের শতাংশ, কার্বনের পরিমাণ সেটা কিন্তু বাড়তে থাকবে, যেটা মূলত তার যে এফিসিয়েন্সিকে, তার কর্মদক্ষতাকে সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। নেক্সট, মূলত 4 ধরনের আমরা কয়লা দেখতে পাই, যদিও বর্তমানে এটাকে 5টি ভাগে ভাগ করা গেছে টাইপ এবং তার কার্বন কন্টেন্ট। প্রথমটাকে বলছি অ্যানথ্রাসাইট। ছোটোবেলা থেকে পড়ে আসছো যে অ্যানথ্রাসাইট সবথেকে ভালো কয়লা এবং তার যে কার্বন কন্টেন্ট সেটা কিন্তু সর্বাধিক। এখানেও সেটাই বলা হয়েছে, অ্যানথ্রাসাইডের কার্বন কন্টেন্ট প্রায় 80 থেকে 90%। নেক্সট, বিটুমিনাস। অ্যানথ্রাসাইডের পর যে কয়লাকে পুরো বিশ্ব জুড়ে সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং যাকে মূলত কালো কয়লা বা ব্ল্যাক কোল বলে চেনা হয়, সেটা হচ্ছে বিটুমিনাস। এই বিটুমিনাসের আবার দুটো ভাগ করা হয়েছে, সাব বিটুমিনাস এবং বিটুমিনাস, এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো বিটুমিনাসে মোটামুটি 60 to 80% কিন্তু কার্বন কন্টেন্ট আমরা দেখতে পাই। নেক্সট, লিগনাইটের যদি কথা বলি, বিটুমিনাসের পর যে কয়লার আলোচনা হয় মূলত সেটা হচ্ছে লিগনাইট কয়লা। লিগনাইট কয়লার কার্বন কন্টেন্টের যদি কথা বলি, কতটা কার্বন থাকে সেটা 40 to মোটামুটি 55% মতো কিন্তু থাকে। আর নেক্সট হচ্ছে পিট। এটাকে মূলত কয়লা বলে এখন কেউ ধরেও না। এই পিট কয়লার কার্বন কন্টেন্ট হচ্ছে লেস দ্যান 40%, 40%-এরও কম। অর্থাৎ অনেকে একে আবার স্কার্ট বলেও কিন্তু গুলিয়ে ফেলে। এটা সবচেয়ে কম ব্যবহৃত হয়, কিন্তু এর পাওয়ার যে পিট কয়লাটা পাওয়া যায় সব থেকে বেশি। অ্যানথ্রাসাইট হচ্ছে ওল্ডেস্ট, যেহেতু এটা সব থেকে পুরনো এবং হার্ড কোল, তাই এটার কার্বন কন্টেন্ট প্রায় 80 থেকে 90%। বিটুমিনাস ওয়াইডলি ইউজড, পুরো বিশ্ব জুড়ে কিন্তু এটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটাই মূলত ব্ল্যাক কোল বা কালো কয়লা নামে পরিচিত। লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল। তোমরা অনেক জায়গায় লিগনাইটের ব্যাপারটা শুনবে। লিগনাইট দিয়ে বর্তমানে বিভিন্ন কাজ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে এর ইউজ বাড়ছে। তবুও বিটুমিনাসের থেকে কিন্তু এর কার্বন কন্টেন্ট যথেষ্ট কম। আর পিটকে আমরা অনেক সময় কাঠ কয়লা বলে থাকি। এটাকে কিন্তু উডের সাথে অনেক সময় তুলনা করা হয়, কাঠের সাথে। ওকে, নেক্সট ক্লাসে অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমরা 1.1 সিলেকশন অফ সাইট ফর কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব।